হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে একটি আর্টিকেল নেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের আর্টিকেলটি পড়ি এবং এখানে যে গ্রামাটিক্যাল কনসেপ্ট ইউজ হয়েছে, নতুন নতুন ভোকাব যে ইউজ হয়েছে, সেগুলো তোমরা শিখতে পারবে। তো প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি এই লেসন থেকে অনেক কিছু শিখতে পারবে। তো প্রথমে দেখো টাইটেলটা, শ্রীলঙ্কা এক্সপ্রেসেস সলিডারিটি উইথ দ্য পিপল অফ বাংলাদেশ। শ্রীলঙ্কা এক্সপ্রেস করে মানে প্রকাশ করে, কি প্রকাশ করে? সলিডারিটি। সলিডারিটি মানে হচ্ছে সংহতি, ঠিক আছে? তো শ্রীলঙ্কা সংহতি প্রকাশ করে উইথ দ্য পিপল অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের মানুষের প্রতি সংহতি প্রকাশ করে, ঠিক আছে? তো শ্রীলঙ্কা বাংলাদেশের মানুষের প্রতি কিন্তু সলিডারিটি সংহতি প্রকাশ করে, ঠিক আছে? সলিডারিটি মানে হচ্ছে সংহতি, এক্সপ্রেস মানে প্রকাশ করা, ঠিক আছে? Hours after Bangladesh Prime Minister Sheikh Hasina quit and fled the country on Monday following mass protest, Sri Lanka, whose former president was ousted by a citizens' uprising 2 years ago, expressed solidarity with the people of Bangladesh. তো এটা একটা খুব বড় সেন্টেন্স, ভেঙে ভেঙে পড়ছে দেখো। আওয়ার্স আফটার বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কুইট, ঠিক আছে? আওয়ার্স আফটার মানে কয়েক ঘন্টা পরে। কিসের কয়েক ঘন্টা পরে? দেখো, বাংলাদেশের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে এবং পালিয়ে যায়, ঠিক আছে? কুইট মানে হচ্ছে পদত্যাগ করা, এখানে অর্থ অ্যাকচুয়ালি কুইট মানে হচ্ছে ত্যাগ করা, পরিত্যাগ করা কোনো কিছু, ঠিক আছে? তো এখানে অর্থ হবে পদত্যাগ করা, ঠিক আছে? তো হাসিনা পদত্যাগ করে অ্যান্ড ফ্লেড এবং পালিয়ে যায়, ঠিক আছে? FLW ফ্লি মানে হচ্ছে পালিয়ে যাওয়া, তো তার সেকেন্ড ফর্ম হচ্ছে কিন্তু ফ্লেড। আর কুইটের তিনটে ফর্মই কিন্তু সেম হয়, কুইট কুইট কুইট, ঠিক আছে? তো প্রাইম মিনিস্টার শেখ হাসিনা পদত্যাগ এবং দেশ ছেড়ে পালিয়ে যাবার কয়েক ঘন্টা পরে, ঠিক আছে? কিবারে পালিয়ে যায়? মন্ডে সোমবারে, ফলোয়িং মাস প্রোটেস্ট অর্থাৎ ব্যাপক গণ আন্দোলন, গণবিক্ষোভ, ঠিক আছে? মাস প্রোটেস্ট মানে গণবিক্ষোভ, ঠিক আছে? তো গণবিক্ষোভের পরে, এখানে ফলোয়িং মানে পরে অর্থ হবে, ঠিক আছে? ফলো করে মানে অনুসরণ করে বা পরে, ঠিক আছে? সোমবারে গণবিক্ষোভের পরে বাংলাদেশের প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ এবং দেশ ছেড়ে পালিয়ে যাবার কয়েক ঘন্টা পরে, ঠিক আছে, শ্রীলঙ্কা তো করে, মেন সাবজেক্ট কিন্তু এখান থেকে আসছে। শ্রীলঙ্কা কি করে দেখো, আচ্ছা শ্রীলঙ্কা, তারপরে দেখো এখানে একটা ড্যাশ আছে আর এখানে একটা ড্যাশ আছে। এই ড্যাশের মাঝখানে যে সেন্টেন্স এসছে এটা কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন, ঠিক আছে? শ্রীলঙ্কা সম্পর্কে বলছে যে হুজ ফর্মার প্রেসিডেন্ট ওয়াজ আউস্টেড, বলছে যার আগের প্রেসিডেন্ট, ঠিক আছে, যার আগের রাষ্ট্রপতি, ফর্মার মানে হচ্ছে এক্স, পূর্বে, ঠিক আছে, প্রাক্তন রাষ্ট্রপতি, ওয়াজ আউস্টেড। আউস্ট মানে হচ্ছে উচ্ছেদ করা বা এখানে অর্থ হবে ক্ষমতাচ্যুত করা, ঠিক আছে? তো ক্ষমতাচ্যুত করা হয়েছিল বাই সিটিজেন্স আপরাইজিং 2 years অ্যাগো, 2 বছর আগে নাগরিকদের আপরাইজিংয়ের কারণে, ঠিক আছে? নাগরিকদের একটা বিক্ষোভের দ্বারা কিন্তু তাকে উচ্ছেদ করা হয়, ক্ষমতাচ্যুত করা হয়েছিল, ঠিক আছে? তো এই শ্রীলঙ্কার তো শ্রীলঙ্কা যার প্রাক্তন প্রেসিডেন্টকে উচ্ছেদ করা হয়েছিল, ক্ষমতাচ্যুত করা হয়েছিল নাগরিকদের একটা বিক্ষোভের দ্বারা 2 বছর আগে, 2 years অ্যাগো মানে হচ্ছে 2 বছর আগে। তো অ্যাডিশনাল ইনফরমেশন শেষ, ঠিক আছে? তো এই শ্রীলঙ্কা কিন্তু এক্সপ্রেস করে, প্রকাশ করে, কি প্রকাশ করে? সলিডারিটি, সংহতি, মানে সংহতি প্রকাশ করা মানে যে তারাও বাংলাদেশের সাথে রয়েছেন, ঠিক আছে? তো উইথ দ্য পিপল অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের মানুষের প্রতি, ঠিক আছে? তো শ্রীলঙ্কা বাংলাদেশের মানুষের প্রতি কিন্তু সংহতি প্রকাশ করে, ঠিক আছে? আওয়ার হার্টস আর উইথ দ্য পিপল অফ বাংলাদেশ। আচ্ছা, আমাদের হৃদয়, আমাদের অন্তর কাদের সাথে রয়েছেন? আর দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের জনগণের সাথে, ঠিক আছে? তো আমাদের হৃদয় বাংলাদেশের জনগণের সাথে রয়েছে। ডিউরিং দিস ইনক্রেডিবলি চ্যালেঞ্জিং টাইমস, তো ডিউরিং মানে হচ্ছে সময়, কিসের সময়? এই যে অত্যন্ত, ইনক্রেডিবলি মিনস এখানে অত্যন্ত যে চ্যালেঞ্জিংয়ের সময়ে আমরা কিন্তু আমাদের হৃদয় কিন্তু বাংলাদেশের সাথেই রয়েছে। দ্য রিসেন্ট ইভেন্টস হ্যাভ লেড টু সিগনিফিক্যান্ট আনরেস্ট অ্যান্ড ট্রাজিক্যালি দ্য লস অফ মেনি লাইভস।
রিসেন্ট ইভেন্ট মানে হচ্ছে সাম্প্রতিক যে ঘটনাগুলো, ঠিক আছে। তো হ্যাভ লেড টু, লিড টু এর অর্থ হলো কোনো কিছুর কারণ হওয়া, ঠিক আছে। এখানে লেড থার্ড ফর্ম হিসাবে ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো হ্যাভ লেড টু সিগনিফিক্যান্ট আনরেস্ট, আনরেস্ট মানে অশান্তি, অস্থিরতা, ঠিক আছে। তো এই অশান্তি বড় ধরনের, সিগনিফিক্যান্ট মানে বড় ধরনের কিন্তু অশান্তির কারণ হয়েছে, ঠিক আছে, এই রিসেন্ট ইভেন্টগুলো। অ্যান্ড ট্রাজিক্যালি এবং দুর্ভাগ্যবশত দ্য লস অফ মেনি লাইফ মানে বহু জীবনের হানি হয়েছে, ঠিক আছে, বহু জীবন হানি হয়েছে এর কারণে, ঠিক আছে। উই এক্সটেন্ড আওয়ার ডিপেস্ট সিম্প্যাথিস, বলছে আমরা বাড়িয়ে দিয়েছি আমাদের গভীর সিম্প্যাথি বা সহানুভূতি, ঠিক আছে। তা আমাদের গভীর সহানুভূতি বাড়িয়ে দিয়েছি টু দ্য ফ্যামিলিজ অফ দোজ এফেক্টেড, তো ওই সমস্ত পরিবারদের প্রতি যারা কিন্তু অ্যাফেক্ট হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রভাবিত হয়েছে, ঠিক আছে। অ্যান্ড টু অল এবং ওই সমস্ত মানুষদের প্রতি হু আর সাফারিং এবং যারা সাফার করছে, ভুগছে, ডিউরিং দিস ডিফিকাল্ট পিরিয়ড এই কঠিন পিরিয়ডে, ঠিক আছে। ডিফিকাল্ট মানে কঠিন আর পিরিয়ড মানে তো সময়, ঠিক আছে। তো এই কঠিন পর্যায়ে বা কঠিন পিরিয়ডে যারা ভুগছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি কিন্তু সহানুভূতি জ্ঞাপন করেছেন, ঠিক আছে, সিম্প্যাথি এক্সপ্রেস করেছেন। সেট ফরেন মিনিস্টার আলী সাবরি ইন আ মেসেজ অন এক্স অন মন্ডে, তো সোমবারে এক্স এ একটা মেসেজে মিস্টার সাবরি কিন্তু কথা বলেন, তিনি হচ্ছেন ফরেন মিনিস্টার, ঠিক আছে। তো শ্রীলঙ্কার ফরেন মিনিস্টার হচ্ছে আলী সাবরি, তিনি কিন্তু এক্সে, তো আগে যেটা টুইটার ছিল এখন নাম হয়েছে এক্স, জানো, সেই এক্সে কিন্তু একটা মেসেজে তিনি কিন্তু এই কথাটাই বলেছেন, ঠিক আছে। তো এবারে দেখো মিস্টার সাবরি সম্পর্কে কিন্তু ইনফরমেশান দেবে, ঠিক আছে। তো মিস্টার সাবরি সার্ভড অ্যাজ মিনিস্টার অফ জাস্টিস, তো মিস্টার সাবরি কিন্তু সার্ভ করা মানে দায়িত্ব গ্রহণ করা বা কাজ করা, ঠিক আছে। তো মিস্টার সাবরি কাজ করেন কি হিসাবে, অ্যাজ মিনিস্টার অফ জাস্টিস মানে হচ্ছে বিচার মন্ত্রী, ঠিক আছে। তো বিচার বিভাগীয় মন্ত্রী হিসেবে কাজ করেন। অ্যান্ড লেটার এবং পরবর্তীতে মিনিস্টার অফ ফাইন্যান্স এবং অর্থমন্ত্রী হিসেবেও কাজ করেন আন্ডার প্রেসিডেন্ট গোতাবায়া, তো রাষ্ট্রপতি গোতাবায়ার অধীনে কিন্তু তিনি প্রথমে কিন্তু ছিলেন মিনিস্টার অফ জাস্টিস বিচারমন্ত্রী, তারপরে কিন্তু হলেন আবার ফাইন্যান্স মিনিস্টার, ঠিক আছে, মিনিস্টার অফ ফাইন্যান্স অর্থাৎ অর্থনীতির মন্ত্রী, ঠিক আছে। হু ওয়াজ বুটেড আউট অফ অফিস, আচ্ছা এই গোতাবায়া সম্পর্কে বলা হচ্ছে প্রেসিডেন্ট গোতাবায়া যে হু ওয়াজ বুটেড আউট, বুট আউট মানে অপসারণ করা, তো তাকে তার অফিস বা পদ থেকে অপসারণ করা হয়, বুটেড আউট করা হয়, ঠিক আছে। এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। ইন 2022 অর্থাৎ 2022 সালে শ্রীলঙ্কা ভ্যালুস ইটস এন্ডিউরিং ফ্রেন্ডশিপ উইথ বাংলাদেশ, তো শ্রীলঙ্কা মূল্য দেয়, ভ্যালু দেয় মানে মূল্য দেয়, ইটস এন্ডিউরিং ফ্রেন্ডশিপ অর্থাৎ এর চিরস্থায়ী যে বন্ধুত্ব সেটাকে কিন্তু মূল্য দেয়, কার সাথে, উইথ বাংলাদেশ, বাংলাদেশের সাথে। শ্রীলঙ্কা বাংলাদেশের সাথে চিরস্থায়ী বন্ধুত্বের মূল্য দেয়, অ্যান্ড এবং স্ট্যান্ডস ইন সলিডারিটি উইথ ইটস পিপল এবং এর জনগণের প্রতি সংহতি প্রকাশ করে, ঠিক আছে। উই বিলিভ ইন দ্য রিসিলিয়েন্স অ্যান্ড ইউনিটি অফ বাংলাদেশি নেশন, উই বিলিভ আমরা বিশ্বাস করি, কিসে বিশ্বাস করি, ইন দ্য রিসিলিয়েন্স অর্থাৎ স্থিতিশীলতায়, অ্যান্ড ইউনিটি অফ বাংলাদেশি নেশন, বাংলাদেশি নেশন অর্থাৎ বাংলাদেশি যে কান্ট্রি জাতি এর ঐক্য, ইউনিটি মানে হচ্ছে ঐক্য আর রিসিলিয়েন্স মানে স্থিতিশীলতা, ঠিক আছে। তো আমরা বিশ্বাস করি বাংলাদেশের স্থিতিশীলতা এবং ঐক্যে, অ্যান্ড হোপ ফর আ সুইফট রিটার্ন টু পিস অ্যান্ড স্টেবিলিটি এবং আমরা আশা পোষণ করি, হোপ ফর আ সুইফট রিটার্ন অর্থাৎ দ্রুত প্রত্যাবর্তনের আশা প্রকাশ করি, আশা জ্ঞাপন করি, আশা করি, টু পিস শান্তিতে, অ্যান্ড স্টেবিলিটি এবং স্থিতিশীলতা, তো তো আশা করি দ্রুত প্রত্যাবর্তনের শান্তি এবং স্থিরতার, ঠিক আছে। তো আশা করছি যে শান্তি এবং স্থিরতার দ্রুত প্রত্যাবর্তন। হি সেড তিনি বলেন। অ্যালং উইথ হিজ আদার ক্যাবিনেট কলিগস, তো অ্যালং উইথ মানে সাথে, ঠিক আছে, তার যে অন্যান্য ক্যাবিনেট কলিগ ছিল অর্থাৎ মন্ত্রিসভার যে সমস্ত সহকর্মী ছিল তাদের সাথে মিস্টার সাবরি রিজাইন্ড ইন এপ্রিল 2022, 2022 সালের এপ্রিল মাসে মিস্টার সাবরি কিন্তু রিজাইন করেন, পদত্যাগ করেন, ঠিক আছে, ইস্তফা দেন। অ্যামিড সার্জিং প্রোটেস্ট বাই সিটিজেন্স, তো নাগরিকদের যারা যে ক্রমবর্ধমান, সার্জিং মানে যেটা বৃদ্ধি পেতে চলেছে, ইনক্রিজিং, ঠিক আছে, তো ক্রমবর্ধমান যে বিক্ষোভ হয়েছিল তার মধ্যে, ঠিক আছে,
তার মধ্যে 2022 সালের এপ্রিল মাসে তিনি কিন্তু তার কলিগদের সাথেও কিন্তু পদত্যাগ করেন, ঠিক আছে। হু টুক টু দ্য স্ট্রিট, সিটিজেন বা নাগরিকদের সম্পর্কে বলা হয়েছে যে যারা কিন্তু টুক টু দ্য স্ট্রিট, আচ্ছা টেক টু দ্য স্ট্রিট মানে রাস্তায় নেমে পড়া, ঠিক আছে, কোনো দাবি জানানোর জন্য কিন্তু রাস্তায় নেমে পড়া, ঠিক আছে, এটাকে বলা হয় টেক টু দ্য স্ট্রিট, ঠিক আছে। তো তারা কিন্তু রাস্তায় নেমে পড়ে, ঠিক আছে, টেকের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে এখানে, হু টুক টু দ্য স্ট্রিট, যারা কিন্তু রাস্তায় নামে, ডিমান্ডিং দেন প্রেসিডেন্ট গোতাবায়া, তো ডিমান্ড করে, দাবি করে তখনকার বা তৎকালীন যে প্রেসিডেন্ট ছিল গোতাবায়া অ্যান্ড হিজ গভর্নমেন্ট স্টেপ ডাউন, তো কিসের দাবি করেছিল তখনকার প্রেসিডেন্ট, তৎকালীন যে প্রেসিডেন্ট গোতাবায়া এবং তার সরকারের স্টেপ ডাউন মানে হচ্ছে রিজাইন, ঠিক আছে, এটা ফ্রেজাল ভার্ব, স্টেপ ডাউন মানে হচ্ছে রিজাইন করা। তো প্রেসিডেন্ট গোতাবায়া এবং তার সরকারের পদত্যাগের দাবি জানিয়ে তারা কিন্তু রাস্তায় নেমেছিল। সেই সিটিজেনদের দ্বারাই কিন্তু যে সার্জিং প্রোটেস্ট হয়, ক্রমবর্ধমান বিক্ষোভ, সেই বিক্ষোভের মধ্যে কিন্তু 2022 সালে এপ্রিল মাসে মিস্টার সাবরি তার মন্ত্রিসভার অন্যান্য কলিগদের সাথে কিন্তু রিজাইন করে, ইস্তফা দেয়, ঠিক আছে। মিস্টার সাবরি ওয়াজ সুন রিঅ্যাপয়েন্টেড মিনিস্টার অফ ফাইন্যান্স, মিস্টার সাবরি শীঘ্রই কিন্তু আবার পুনরায় নিয়োজিত হয় মিনিস্টার অফ ফাইন্যান্স, অর্থমন্ত্রী হিসাবে নিয়োজিত হয়। বাট কুইট ডেজ আফটার, আবার কিন্তু কিছুদিন পরে কিন্তু তিনি পদত্যাগ করেন, ঠিক আছে, কুইট করেন। অ্যাজ মাস এজিটেশন পারসিস্টেড, যেহেতু গণবিক্ষোভ, গণ আন্দোলন চলছিল বা হতে থাকে, ঠিক আছে, পারসিস্ট মানে কোনো কিছু বা চলতে থাকা, ঠিক আছে, যেহেতু গণ আন্দোলন চলছিল তাই জন্য। ফোর্সিং মিস্টার গোতাবায়া টু রিজাইন, যেটা ফোর্স করেছিল, বাধ্য করেছিল মিস্টার গোতাবায়াকে রিজাইন করতে, পদত্যাগ করতে, অ্যান্ড ফ্লি দ্য কান্ট্রি, এবং দেশ ছাড়তে, ইন জুলাই 2022, 2022 সালের জুলাই মাসে, ঠিক আছে। সাবসিকুয়েন্টলি অর্থাৎ পরবর্তীতে, ঠিক আছে, সাবসিকুয়েন্টলি মিস্টার সাবরি জয়েন্ট দ্য ক্যাবিনেট অফ প্রেসিডেন্ট রানিল উইক্রেমাসিংঘ অ্যাজ ফরেন মিনিস্টার, তো পরবর্তীতে আবার মিস্টার সাবরি জয়েন করেন ক্যাবিনেট অফ প্রেসিডেন্ট রানিল উইক্রেমাসিংঘ, ঠিক আছে, এনার ক্যাবিনেটে তিনি জয়েন করেন, যুক্ত হন কী হিসাবে, অ্যাজ ফরেন মিনিস্টার অর্থাৎ বিদেশ মন্ত্রী হিসাবে, ঠিক আছে, পররাষ্ট্রমন্ত্রী হিসাবে। মে দ্য পিপল অফ বাংলাদেশ ফাইন্ড দ্য স্ট্রেংথ টু ওভারকাম দিস চ্যালেঞ্জেস, ঠিক আছে। তো এখানে দেখো অপটেটিভ সেন্টেন্স ইউজ করা হয়েছে, মে দিয়ে শুরু হয়েছে, মানে আশা প্রকাশ করা হয় এই সেন্টেন্সগুলো দ্বারা, ঠিক আছে। তো মে দ্য পিপল অফ বাংলাদেশ ফাইন্ড দ্য স্ট্রেংথ মানে বাংলাদেশের মানুষজন বা জনগণ খুঁজে পাক, শক্তি খুঁজে পাক, ঠিক আছে। মে দ্য পিপল অফ বাংলাদেশ ফাইন্ড দ্য স্ট্রেংথ, বাংলাদেশের জনগণ শক্তি খুঁজে পাক, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, ঠিক আছে, তো শক্তি খুঁজে পাক, টু ওভারকাম দিস চ্যালেঞ্জেস, এই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলার জন্য বা কাটিয়ে উঠতে পারার জন্য, ঠিক আছে, ওভারকাম করা মানে কোনো কিছু কাটিয়ে ওঠা, ঠিক আছে। তো এই সমস্ত চ্যালেঞ্জেসগুলো কাটিয়ে উঠতে বাংলাদেশের মানুষ শক্তি খুঁজে পাক, ঠিক আছে। অ্যান্ড এমার্জ, এবং আবির্ভূত হোক, এমার্জ মানে আবির্ভূত হওয়া, ঠিক আছে, আবির্ভূত হোক, ইভেন স্ট্রঙ্গার, আরও বেশি শক্তিশালী হিসেবে আবির্ভূত হোক, ঠিক আছে। এ কথা কিন্তু কে বলেছেন, সেড মিস্টার সাবরি, মিস্টার সাবরি কিন্তু এ কথা বলেছেন, ঠিক আছে। সো ফ্রেন্ডস, আজকের আর্টিকেলটি কেমন লাগলো কমেন্টে লিখে জানিও, আর পরবর্তীতে আবার অন্য কোনো আর্টিকেল নিয়ে আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।